নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির। প্রচুর মানুষ রয়েছেন যারা লাইভেও হয়তো আছেন। তারা অনেকেই বিধাননগর রোড স্টেশন দিয়ে যাতায়াত করেন এবং কলকাতার গণপরিবহন ব্যবস্থার ক্ষেত্রে দাঁড়িয়ে বিধাননগর রোড স্টেশন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবহনের দিক থেকে দাঁড়িয়ে। এবং শুধুমাত্র সল্টলেকের জন্য নয়, রাজারহাট, নিউ টাউন, পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য মানুষ এই বিধাননগর রোড স্টেশনকেই কার্যত বেছে নেন। এবং সমস্ত সেকশনের যেহেতু ট্রেন এখানে এসে থামে পাওয়া যায়, ফলে স্বাভাবিকভাবেই চাপ থাকে এবং আইটি সেক্টরের একটা বড় অংশের চাপ এটি হয়। কিন্তু বিধাননগর রোড স্টেশন হচ্ছে একটা হিসেব মতো একটি হল স্টেশন হিসেবে পরিগণিত হয় এবং শিয়ালদা ডিভিশনের কৌশলগত দিক থেকেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা শুরুতেই আপনাদেরকে বলছিলাম, শিয়ালদা, সল্টলেক, কাঁকুরগাছি, সেক্টর 5, রাজারহাট, নিউ টাউন ইত্যাদি গুরুত্বপূর্ণ স্থানে এখান থেকে যাওয়া যায় এবং নর্থ এবং সাউথ সেকশনের মধ্যেও একটা গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষার ক্ষেত্রেও এই স্টেশনটি কাজ করে। তো প্রথমেই জানিয়ে রাখি যে আগামী সপ্তাহের শুরু থেকে শিয়ালদা ডিভিশন এখান থেকে একটা নতুন ট্রেন দিতে চলেছে। 31343 আপ বিধাননগর রোড কল্যাণী লোকাল, যা বিধাননগর রোড থেকে সন্ধেবেলা 7:27 ছাড়বে এবং রাত 8:36 গিয়ে কল্যাণী পৌঁছবে। সমস্ত কটা স্টেশনে বা স্টপেজে এই ট্রেন থামবে। আর একটা হবে হচ্ছে 31340, যেটা কল্যাণী থেকে ছাড়বে শিয়ালদা পর্যন্ত আসবে, সেটা কল্যাণী থেকে ছাড়বে রাত 8:55 এবং বিধাননগরকে উপলক্ষ করেই ট্রেনটিকে দেওয়া এবং সেটিকে শিয়ালদা এসে পৌঁছবে 10:20। তার আগে প্রায় 15 মিনিট বিধাননগর স্টেশনে ট্রেনটি থাকবে। সপ্তাহে সোম থেকে শনিবার চলবে। 22শে সেপ্টেম্বর এই ট্রেনের চালু করতে চলেছেন তারা। এছাড়া স্টেশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট বলছে যে প্রত্যেক দিন এই স্টেশন দিয়ে গড়ে প্রায় 1.7 লাখ যাত্রী যাতায়াত করেন এবং সকাল এবং সন্ধ্যাতে পিক আওয়ারেই সংখ্যাটা 1 লক্ষের কাছাকাছি হয়ে যায়, ফলে ভিড়ের চাপ অত্যন্ত বেড়ে যায়। এই স্টেশনের বিভিন্ন জায়গা জবরদখল করে প্রচুর হকাররা বসে রয়েছেন এবং বহু জায়গাতে এতটাই সংকীর্ণ অবস্থা, যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে। তো সেই পরিস্থিতিকে আঁচ করে রেখে বা সেই পরিস্থিতির কথা ভাবনা চিন্তা করে যেটি করা হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে হকারদেরকে সরানো, যাদের বৈধ দোকান রয়েছে তাদেরকেও একটা পার্মানেন্ট স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা এবং যাতে স্টেশনের এই সংকীর্ণ ভাবটা কমাতে পারা যায় সেদিকেও নজর রাখা হবে এবং একাধিক জিআরপি এবং আরপিএফ কেও মোতায়েন করা হচ্ছে পুজোর সময় থেকে। ফলে সব মিলিয়ে বিধাননগর রোড স্টেশনকে যাত্রীদের ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্য দেওয়ানোর জন্য চেষ্টা শিয়ালদা ডিভিশন শুরু করছে। আরো খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।